আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা। অবশেষে আমাদের গ্রামের রাস্তার কাজটা এসেছে অনেক বছর পর। তো আলহামদুলিল্লাহ আমরা অনেকেই খুশি এই রাস্তার কাজটা দেখে। তো গ্রামবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে গ্রামের স্বার্থে যে কাজ করবে আমরা তার পিছনে থাকবো, আর গ্রামের স্বার্থে যে কাজ করবে না আমরা তার পিছনে থাকবো না। তো এই রাস্তাটা নিয়ে অনেক ভিডিও করেছিলাম, অনেক কথাবার্তাও বলেছিলাম। তো অবশেষে রাস্তার কাজটা এসেছে, এখন গ্রামবাসী অনেক খুশি। তো আর একটা রাস্তার কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের ফকিরপাড়ার রাস্তা যে আছে ওই রাস্তাটা যদি করে আমাদের ফকিরপাড়ার সকল মানুষ সুন্দরভাবে চলাচল করতে পারবে ফকিরপাড়া থেকে ডিপ। আবার আর একটা রাস্তা আছে গ্রামের ভিতরে, সেটা হচ্ছে উত্তরপাড়ার একটা রাস্তা আছে, সেটাও অনেক বছর ধরে হবে হবে এরকম অবস্থা। সেই রাস্তাটাও হয় নাই, কোনো নেতা এ পর্যন্ত ওই রাস্তাটা করে দিতে পারে নাই। বারবার উপজেলা থেকে অনেক নেতা ফেতাকে দেখা হয়েছে, তারপরও ওই রাস্তাটা আজও ওইভাবেই রয়ে আছে। তো ওইটা নিয়েও উত্তরপাড়ার মানুষের অনেক ক্ষোভ। তো বেশি কথা বলতে চাইবো না, শুধু একটা কথাই বলতে চাই, গ্রামের স্বার্থে যে সাধারণ মানুষকে ভালোবাসবে এবং গ্রামের স্বার্থে যে কাজ করবে আমরা তার পিছনে থাকব, আর যে গ্রামের স্বার্থে কাজ করবে না তার পিছনে আমরা কেউ আসবো না। তো এখন একটাই আমাদের পরিকল্পনা, ফকিরপাড়ার রাস্তাটা আর উত্তরপাড়ার রাস্তাটা আমরা যারা রাজনীতি করে এবং গ্রামের মেম্বার হোক বা চেয়ারম্যান হোক, আমরা যুব সমাজ হই, সবাই মিলে আমরা ওই দুটা কাজ আমরা করার জন্য চেষ্টা করব। এতে যদি উপজেলা যাওয়া লাগে আমরা সবাই মিলে যাব। ওই যে উত্তরপাড়ার ওই রাস্তাটা আর ওই যে ফকিরপাড়ার রাস্তাটা গ্রামের ভিতরে এটাই তো লাই আছে। তো একে অপরকে আমরা হিংসা না করে আমরা গ্রামের স্বার্থে আমরা গ্রামের উন্নত করব, তারপরে আমরা অন্য চিন্তা ভাবনা করার চেষ্টা করব। তো সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।